হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল ময়মনসিংহ থেকে বলছি। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। বাবার বাড়িতে এসেছি বেশ কয়েকদিন হলো। এর পরবর্তী কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মাঝখানে বেশ কিছুদিন চলে গেছে আর নিয়মিত ডাক্তারের চেকআপে ছিলাম এখানে। এখানে আমার মেয়ে কান্নাকাটি করছে তার বাবার জন্য। বেশ কিছুদিন ধরে সে তার বাবাকে দেখে না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে তার বাবার কথা অনেক মনে পড়ছিল। তাই সে ঘুম থেকে উঠেই কান্না করছিল। এখানে আমি লাগেজ গুছাতে বসেছি। অনেকেই হয়তো লাগেজ গুছানো দেখে আইডিয়া করে নিতে পারছেন যে কেন লাগেজ গুছাচ্ছিলাম। ডক্টরের নিয়মিত চেকআপ এবং আল্ট্রার পরেই ডাক্তার ডিসিশন দিয়েছেন যে আগামীকাল আমার সি সেকশন করবেন। তো এটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। কালকে একটা সুখকর দিন হতে চলেছে ইনশাল্লাহ। সেই সাথে অনেক বেশি নার্ভাস এবং ভয়ও লাগছে আমার। ব্যাগে মোটামুটি প্রয়োজনীয় সকল জিনিস গুছিয়ে দিয়েছি। আর এখানে আম্মু বাজার থেকে কিছু পাবদা মাছ নিয়ে এসেছে। তো পরবর্তীতে সি সেকশনের পরে আমার খাওয়া দাওয়ার জন্য। তো দেখা যাবে যে ওই টাইমে সব কিছু খেতে পারবো না। তাই কিছু মাছ নিয়ে এসেছে, কেটে আমার জন্য ফ্রিজে রেখে দিবে। আর এখানে আম্মু কবুতরের মাংস রান্না করেছে আলু বেগুন দিয়ে। আমি অনেকদিন ধরে খেতে চেয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি শীতের বেগুন দিয়ে খেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু শীতের বেগুন পাওয়া যায়নি, তারপর আম্মু এটা দিয়ে খাওয়াচ্ছে। যেহেতু সি সেকশনের পরে বেগুন খেতে পারবো না। আর এখানে আমার জন্য কচুর বড়া করা হচ্ছে। আমি এটাও খেতে চেয়েছিলাম। যেহেতু কচু টাইপের জিনিসগুলোতে অ্যালার্জির সমস্যা থাকে, তাই এগুলো অনেকদিন আমি খেতে পারবো না। তাই আম্মু আজকে সবগুলো আইটেম করে খাওয়াচ্ছে। আর এখানে কালকে সকালের জন্য সবজি কেটে রাখা হয়েছে, সবজি আর রুটি খাওয়ার জন্য। পরের দিন সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমার হাজব্যান্ড কালকে রাত্রে চলে এসেছেন। তো একটু পর আমরা সবাই নাস্তা করে বের হয়ে যাব 9টার ভিতরে হসপিটালের উদ্দেশ্যে। কাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করেছিলাম, যদিও রাত্রে 4টার আগে আমার ঘুম হয় না। তারপরও যেহেতু সকালে হসপিটালে যেতে হবে, তাই ট্রাই করেছিলাম তাড়াতাড়ি ঘুমানোর। এই তো আমরা এখন সবাই হসপিটালে চলে এসেছি, আম্মু, আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড রিসেপশনে সকল ফর্মালিটিস ফিল আপ করছেন, আর এখানে আমরা ওয়েট করছিলাম বসে বসে। আমার মেয়ে খুব এক্সাইটেড, তার কোনো ভাই বা বোন আসতে চলেছে পৃথিবীতে। যত সময় এগিয়ে আসছে আমার নার্ভাসনেস তত বাড়ছে। সকল ফর্মালিটিস শেষ করে এখন আমরা কেবিনে যাচ্ছি। এই কেবিনটা আমি এর আগে দেখিনি। কেবিনের পাশের যে রুমটা ছিল সেই কেবিনটা দেখে গিয়েছিলাম। তো এই রুমটা কেমন হবে বলতে পারছি না। এর আগে যখন দেখতে এসেছিলাম তখন এই রুমটাতে রোগী ছিল। তো দেখা হয়নি, পাশের রুমটা দেখি এই রুমটা বুকিং দিয়েছি। ডাবল বেডের রুম নিয়েছিলাম, যেহেতু আম্মু থাকবে, আমার হাজব্যান্ড থাকবে, আমি থাকবো। রুমটা বেশ মোটামুটি বড়, আলহামদুলিল্লাহ আলো বাতাস রয়েছে, আমার ভালোই লেগেছে। এখন প্রায় 3 দিনের জন্য বাসার মতো করে আমাদেরকে এখানে থাকতে হবে। হসপিটালে থাকতে আসলে মোটেও ভালো লাগে না। তারপরও রুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রয়েছে, আলহামদুলিল্লাহ। আর সেই সাথে স্পেসটা যথেষ্ট বড়, ভিজিটরদের বসার জন্য ব্যবস্থাও রয়েছে। আর 2টা রুমে যে 2টা বেড পাড়া, ওইটা পর্দার মাধ্যমে পার্টিশন দেয়া আছে। তাই যথেষ্ট প্রাইভেসি মেনটেন করার একটা বিষয় আছে। সব কিছু মিলিয়ে ওভারঅল গুড। ওরা 12:30 বা 1টার মাঝখানে আমাকে প্রিপারেশনে রেডি থাকতে বলেছে। তো এতক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিব, যেহেতু খুব সকালে উঠেছি আর রাতে খুব একটা ঘুম হয় না। ঘড়িতে প্রায় 12টার মতো বাজে। আম্মু এখানে এই রুমে শুয়ে শুয়ে তসবিহ পড়ছিলেন। আম্মু আমার সাথে অনেক বেশি নার্ভাস ছিল। সকালবেলা ঠিকমতো ব্রেকফাস্ট করতে পারেনি, সে আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল। আর এদিকে আমার মেয়ে বসে কার্টুন দেখছে।
আমি একটু রেস্ট করছিলাম আর সেই সাথে হাঁটাহাঁটি করছিলাম, বারান্দায় যাচ্ছিলাম, চারপাশে ঘুরে, ঘুরে দেখছিলাম। ভালো লাগছিল না বেশি একটা। এখন প্রায় ১টার মতো বাজে। আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে নিয়েছি পোস্ট অপারেটিভ রুমে যাওয়ার জন্য। আর এদিকে আমার ছোট ভাইয়ের বউ এসেছে। ও আমার মেয়েকে চুল বেঁধে দিচ্ছে। আমরা সবাই মোটামুটি প্রিপেয়ার্ড। আপাতত একটা ম্যাক্সি পরে আছি। এখন এটাই অনেক বেশি কমফোর্ট লাগে। একটু পরে ওরা এসে ওটি রুমের ড্রেস পরিয়ে দিবে। এখন বিকাল প্রায় ৫টার মতো বাজে। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং কৃপায় আমি এবং আমার হাসব্যান্ড একটা পুত্র সন্তান লাভ করেছি। এই ভিডিও ফুটেজটা আমি করিনি, তখন আমি ওটি রুমে ছিলাম। তো এই ফুটেজটা আমার ভাই করেছে। তো পরিবারের সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি। অনেকদিন পর আমাদের পরিবারে একটা ছেলে বাবু এসেছে। আমরাও আলহামদুলিল্লাহ অনেক খুশি। যেহেতু আমাদের একটা মেয়ে বাবু আছে, এরপরে একটা ছেলে বাবু হয়েছে। তাই সবাই আলহামদুলিল্লাহ অনেক, অনেক, অনেক খুশি। আপনারা সবাই আমার মেয়ে এবং আমার নতুন বেবির জন্য দোয়া করবেন। ওরা যেন খুব ভালো মানুষের মতো মানুষ হয়। বেবিকে খুব বেশিক্ষণের জন্য সবাই রাখতে পারেনি, কারণ বেবিকে একটু অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়েছিল। ডাক্তাররা ফার্স্টে বলেছিল ওকে এনআইসিইউতে ভর্তি করানোর জন্য, ওর শ্বাসকষ্টের সমস্যা ছিল। কিন্তু প্রথমে ১ ঘন্টা অক্সিজেন দেওয়ার সময় প্রায় আধা ঘন্টার দিকে সে সুস্থ হয়ে গিয়েছে, আর অক্সিজেনের দরকার হয়নি। না হলে সবাই একটু টেনশনে পড়ে গিয়েছিল যে এনআইসিইউতে ভর্তি করতে হবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে অক্সিজেন দেওয়ার সাথে, সাথে প্রায় আধা ঘন্টার মাঝখানে ও ফিট হয়ে গিয়েছিল আর এনআইসিইউতে ভর্তি করার প্রয়োজন হয়নি। ওটি রুমের ভিতরে প্রায় ৪:৩০টার দিকে আমি ওর কান্নার আওয়াজ শুনি। তো তখন আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম যে আসলে কয়টা বাজে। পরে ঘড়িতে দেখলাম যে ৪:৩০টার মতো বাজে। ও পৃথিবীতে ৪:৩০টার সময় এসেছে। ওটি রুমের অভিজ্ঞতা এবার আমার যথেষ্ট ভয়াবহ ছিল। গতবার আমার মেয়ে যখন হয়েছে তখন ওইভাবে আসলে ফিল হয়নি। কিন্তু এইবার ১ ঘন্টা টাইমটা মনে হয়েছে যে আমি কোথায় আছি আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। শুধু ওয়েট করতেছিলাম যে কখন আমার বাচ্চার মুখটা দেখব। আর এই কষ্ট, এই অবসাদ, এই টাইপের চিন্তাগুলো সবগুলো চলে The যাবে। next day, the next day. পরের দিন সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। আমি এক রাত পোস্ট অপারেটিভ রুমে ছিলাম। তারপরে আজকে সকালে আমাকে বেডে শিফট করা হয়েছে। এই তো এখন বেডে শুয়ে আছি। কালকের থেকে বাবুকে আমার কাছে নেওয়া হয়নি। বাবুর হাতে ক্যানুলা করে স্যালাইন দেয়া চলছিল। তো একটা দিন ডাক্তার বলেছে যে ওকে কোনো কিছু খাওয়ানো যাবে না। আজকে সকালে আম্মু বেবিকে আমার পাশে শুইয়ে দিয়েছে। কিছুক্ষণ ওকে নিয়ে শুয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ একটু উঠে বসেছি, বসার ট্রাই করেছি। বসে বেবিকে একটু কোলে নিলাম। এখনো ওর হাতে স্যালাইন জ্বলছে, ক্যানুলা করা আছে। আমার মেয়ে রাতে আমার খালামণির বাসায় ছিল। এই সময়টা আসলে বড় বাবুর জন্য অনেক কষ্ট হয়ে যায়। ওকে রাখাটা ও ঠিকভাবে মেইনটেইন করাটা হয় না। আজকে সকালে ও খালামণির সাথে আবার এসেছে ওর ভাইয়া বাবুর জন্য গিফট নিয়ে। সে এখানে একটা বেলুন নিয়েছে আর একটা পুতুল নিয়ে এসেছে ভাইয়ার জন্য। এটা বলছে যে বাবুর ওয়েলকাম গিফট। আপনাদের সাথে আজকে অন্য আরেকটা দিনের ভিডিও শেয়ার করছি। এটা বাবুর আকিকার দিনের ভিডিও। এখানে আম্মু বাবুকে বাসার বাইরে নিয়ে যেয়ে রৌদ্র দিচ্ছে। রৌদ্রে বসিয়েছেন, ডাক্তাররা ওকে রৌদ্রে বসাতে বলেছে। তো বাসার ভিতরে ওইভাবে রৌদ্র আসে না। তো এটা আমার শ্বশুর বাড়িতে আমার আম্মু ওকে নিয়ে বসিয়েছে। এটা ওর আকিকার দিনের ভিডিও। তো আজকে আমরা শ্বশুর বাড়িতে এসেছি। আর এই তো আমার মেয়ে ছাদে উঠেছে। ছাদে উঠে খাসি দেখছে। সে খাসিকে পাতা খাওয়াবে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর সেই সাথে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও চলে আসবো আপনাদের মাঝখানে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।